ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। আজকে আমরা চিকিৎসা বিজ্ঞানের খুব জরুরি এবং বলা যায় বেশ স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলবো। মূল ব্যাপারটা হলো একটা অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে রয়েছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বা জরুরি গর্ভনিরোধকের কার্যকারিতা, আর অন্যদিকে এটা ব্যর্থ হওয়ার একটা সম্ভাব্য ঝুঁকি। মানে একটা ওষুধ ঠিক কতটা কাজ করতে পারে আর কেনই বা মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়, পুরো ব্যাপারটাই আজ একেবারে ভেঙে দেখা হবে। প্রথমেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি ওঠে তা হলো, আনওয়ান্টেড 72 খাওয়ার পরও কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে? আসলে এই একটা সাধারণ প্রশ্নের ভেতরেই কিন্তু বিশাল এক চিকিৎসাগত উদ্বেগ লুকিয়ে আছে। কারণ আমরা সবাই জানি, চিকিৎসা বিজ্ঞানে 2 আর 2 যোগ করলে সবসময় 4 হয় না, তাই না? একদম গাণিতিক নিয়মে কিছুই চলে না এখানে। এই নির্দিষ্ট প্রশ্নটার উত্তর খুঁজলেই আসলে এই ওষুধের আসল ক্ষমতা আর এর সীমাবদ্ধতা সম্পর্কে একেবারে পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে। তো চলুন সামনে এগোনো যাক। আমাদের প্রথম আলোচনার বিষয় কার্যকারিতা বিশ্লেষণ বা ডিকনস্ট্রাক্টিং ইফেক্টিভনেস। এখন প্রশ্ন হলো, কার্যকারিতা বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? সোজা কথায়, জরুরি পদক্ষেপ নেওয়ার পর আমরা যে প্রতিরোধকমূলক ফলাফলটা আশা করি সেটাই এর কার্যকারিতা। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। এই ফলাফল কখনোই পরম বা 100% নিশ্চিত নয়। মানব দেহ তো আর কোনো মেশিন নয়, ভেতরে নানা রকম পরিবর্তনশীল উপাদান কাজ করে। আর ঠিক এই কারণেই কার্যকারিতার কথা বলার পরপরই আসলে চলে আসে ঝুঁকির বাস্তবতার কথা। সম্পূর্ণ সুরক্ষার গ্যারান্টি দেওয়াটা এক্ষেত্রে আক্ষরিক অর্থেই অসম্ভব। এই অনুসন্ধানের ভিত্তিটাই কিন্তু বেশ চমকপ্রদ। মানে এই ওষুধটা গ্রহণ করার অর্থ এই নয় যে গর্ভধারণের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল, একদমই না। প্রত্যেকটা ওষুধের কাজ করার একটা নির্দিষ্ট মেকানিজম বা পদ্ধতি থাকে। যেমন ধরুন, এই পিলের মূল কাজ হলো ডিম্বোস্ফোটন বা ওভিউলেশন প্রক্রিয়াটাকে কিছুটা পিছিয়ে দেওয়া। কিন্তু যদি বড়ি খেতে একটু দেরি হয়ে যায় অথবা শরীরে অন্য কোনো ব্যাপার থাকে, তখন কিন্তু এই পদ্ধতিটা আর প্রত্যাশা অনুযায়ী কাজ নাও করতে পারে। কার্যকারিতার বিষয়টা তো বোঝা গেল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, গর্ভনিরোধক পরবর্তী গর্ভধারণের ঝুঁকি বা পোস্ট কন্ট্রাসেপটিভ প্রেগন্যান্সি রিস্কস। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কিভাবে এই পুরো চিত্রটা মূলত 3টে আন্তঃসংযুক্ত ধারণার ওপর দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অনেকটা একটা বড় পাজল মেলানোর মতো। প্রথম অংশটা কার্যকারিতা বিশ্লেষণ করে, দ্বিতীয়টা গর্ভনিরোধক ব্যবহারের পরবর্তী ঝুঁকিগুলো পরীক্ষা করে, আর তৃতীয়টা সরাসরি গর্ভধারণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে। এর মধ্যে থেকে যে কোনো একটা অংশ বাদ দিলে কিন্তু পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। দাঁড়িপাল্লার এই যে বৈপরীত্য, এটা এখানে একদম জলের মতো স্পষ্ট। একদিকে রয়েছে আমাদের প্রত্যাশিত কার্যকারিতা বা সেই কাঙ্ক্ষিত ফল যেটা আমরা চাই, আর ঠিক অন্যদিকেই ওত পেতে আছে সম্ভাব্য গর্ভধারণের ঝুঁকি। এই বৈপরীত্যটা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে জরুরি গর্ভনিরোধক কিভাবে সবসময় সম্ভাবনা আর ঝুঁকির এক সূক্ষ্ম সুতোর ওপর দিয়ে হাঁটে। আর ঠিক এই কারণে আনওয়ান্টেড 72 এফেক্টিভনেস অ্যান্ড পোস্ট কন্ট্রাসেপটিভ প্রেগন্যান্সি রিস্কস, এই যে ইংরেজি শিরোনামটা, এটা নিজেই যেন পুরো উত্তরের একটা নিখুঁত সারসংক্ষেপ। ওই যে দুটো শব্দ, কার্যকারিতা এবং ঝুঁকি, এই দুটোর মাঝখানেই লুকিয়ে আছে আসল সত্যটা। ওষুধের কাজ করার সক্ষমতা অবশ্যই আছে, কিন্তু ঝুঁকির বিষয়টাকেও কোনোভাবেই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো, এই যে সীমাবদ্ধতাগুলো আছে, এগুলোকে আমাদের নির্দ্বিধায় স্বীকার করে নিতে হবে। একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরও যে ঝুঁকি থেকে যেতে পারে, এটা মেনে নেওয়াটা জরুরি। এটা আসলে একটা ভীষণ দরকারি বৈজ্ঞানিক সতর্কতা। কোনো প্রতিরোধ ব্যবস্থাই ম্যাজিক নয় বা একেবারে অজেয় নয়। এটা কেবল সতর্কতামূলক পদক্ষেপের একটা অংশ মাত্র। আর একেবারে শেষে এসে একটা অত্যন্ত জোরালো প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে সহজাত ঝুঁকিগুলো আছে, সেগুলোর উপস্থিতিতে শুধুমাত্র ইমার্জেন্সি বা জরুরি পদক্ষেপের উপর পুরোপুরি নির্ভর করার প্রকৃত অর্থ আসলে কি? এই প্রশ্নটা শুধু একটা সাধারণ জিজ্ঞাসা নয়, বরং গর্ভনিরোধকের সীমাবদ্ধতাগুলোকে গভীরভাবে অনুধাবন করার জন্য এটা এক দীর্ঘস্থায়ী চিন্তার খোরাক। ব্যাপারটা নিয়ে কিন্তু সত্যিই ভাবার আছে।